দেখতে দেখতে আমাদের রোজা কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনের মতো আর হবে না হয়তোবা প্রতিদিন এই ভাজা পোড়া। এই ইফতারের জন্য কিন্তু অনেক বেশি আমরা ভাজা পোড়া খেয়ে থাকি আর প্রতিদিন নিত্য নতুন জিনিস তৈরি করে থাকি। আজ আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে অনেক মজাদার চিকেন ভেজিটেবল রোল বানানো যায়, তাও আবার বাসার জিনিস নিয়ে। আমি এখানে চিকেন নিয়েছি আমি কুচি কুচি করে। তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, সাথে মরিচ দিয়েছি। তার সাথে আমি একটি মুরগির মশলা অ্যাড করেছি। আপনারা বাসায় হচ্ছে যার যার প্রয়োজনীয় যা আছে তা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। সাথে আমি ম্যাগি মশলা নিয়েছি, মুরগিটা বানিয়ে নিব। আপনারা এর সাথে যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু সে একদিন কোনো ভেজিটেবল ছিল না, আমি অনলি চিকেন দিয়েই রোলটা তৈরি করেছি। আমি ফার্স্টে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, যেহেতু আমার কোনো ভেজিটেবল ছিল না, তাই আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে মশলা সবগুলো অ্যাড করে একটা কিমা বানিয়ে নিয়েছি। আমি বেশি কোনো কিছু দেইনি, বাসার হালকা একটু আদা রসুন হলুদ মরিচ লবণ এইটুকু দিয়ে হচ্ছে আমি বেসিক পুরটা তৈরি করেছি। আমি বাহির থেকে এরকম শিট কিনে এনেছিলাম, এক্সট্রা শিট না আনলে আমার বানানো আমার পক্ষে সম্ভব হতো না। আমি বাহির থেকে এরকম এক্সট্রা শিট কিনে নিয়ে এসেছি। তারপর হচ্ছে পুরটা দিয়ে আমি সুন্দর করে একটা রোলের শেপ দিচ্ছি। আর রোলের শেপ দেওয়ার আগে কিন্তু আপনারা আটা বা ময়দা দিয়ে একটি লেয়ার তৈরি করার চেষ্টা করবেন, যাতে শিটটি সুন্দরভাবে আটকে থাকে। একদম সেমভাবে আমরা সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। প্রতিটি রোল সেমভাবে আমরা একটির পর একটি বানিয়ে নিয়েছি। বানানো হলে সুন্দর মতো আপনারা ভেজে ইফতারে অথবা সন্ধ্যায় যে কোনো স্ন্যাক্স হিসাবে যে কোনো সময় খেতে পারেন। আর যদি আপনারা চান এটি ডিপ ফ্রিজে বাচ্চাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা চট জলদি এটা টিফিন অথবা স্ন্যাক্স বা যে কোনো কিছুতেই আপনারা এটা করে খেতে পারবেন। খেতে কিন্তু বেশ মজা, ঘরের জিনিস দিয়েও কিন্তু অনেক বেশি মজা খাবার তৈরি করা যায়। কেমন লাগলো আর আপনারা কেউ ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।